দীননাথ বৈদ্যের বাড়ি কোথায় বলতে পারেন দাদা? দীননাথ বৈদ্য, তার বাড়ি খুঁজছো কেন? কি হয়েছে? বড় দরকার দাদা। আজ 7 দিন ধরে আমার একরত্তি মেয়েটার জ্বর ছাড়ছে না। না খেয়ে খেয়ে মেয়েটা আমার একেবারে শুকিয়ে দড়ি হয়ে গেছে। এইদিকে বলেছিল বাড়িটা, কিন্তু কোনখানে ঠিক বুঝতে পারছি না। আরে বাবু, তোমার মেয়ের অসুখ তো, সে তো আমাদের ডাক্তারবাবু চোখের নিমিষে সারিয়ে দেবে গো। ডাক্তারবাবু শুধু নারী দেখেই রোগ সারিয়ে দেন। যাও যাও যাও, তোমার মেয়েকে নিয়ে আসো। না না, অমন অনেক ডাক্তারের বাড়ির চক্কর কেটেছি ভাইয়া, মেয়ে তো আমার সারেনি, উল্টে গন্ডা খানেক টাকা চলে গেছে। তুমি বলোই না কোথায় বৈদ্যর বাড়িটা? কেন, গঞ্জে বুঝি ডাক্তাররা মরে গেছে নাকি? বলি, তোমাদের কি আক্কেল হবে না? অসুখ কি কখনো ওই ঘাস পাতার রস আর চিরতার জল খেলে কমে? হ্যাঁ হ্যাঁ, তাতেই কমে। এই কদিন অনেক ডাক্তারকে দেখিয়েছি, শেষমেশ একজন বললে, ওহে পাশের গ্রামে সাক্ষাৎ ধন্বন্তরী থাকতে তুমি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ। তোমরা নেহাত মুখ্য বলেই লোকে তোমাদের বোকা বানায়। শোনো, ওইসব জড়িবুটি খেয়ে কেউ কখনো ভালো হয় না। আর না ভেবে বাড়ি যাও, আর তোমার মেয়েকে আমার কাছে নিয়ে এসো। আরে কি মুশকিল, আমি বারবার দীননাথ বৈদ্যের বাড়ি ঠিকানা জিজ্ঞেস করছি, আর আপনি বলছেন না। কি হয়েছে কাকা, আপনি কাকে খুঁজছেন? আমি কখন থেকে দীননাথ বৈদ্যের বাড়ির ঠিকানা খুঁজছি, কিন্তু এরা বলছেই না। আচ্ছা, আপনি আমার সাথে আসুন। দীননাথ বৈদ্য আমার বাবা। ও তাই নাকি? চলো চলো চলো। অবস্থাটা দেখলেন ডাক্তারবাবু? এতদিন তো যাই হোক করে 2-1টা রুগী আসতো, এখন তো দেখছি সেটাও যেতে বসেছে। ধন্বন্তরী লোকজন ওই মামুলি 2 পয়সার বৈদ্যটাকে ভগবান বানিয়ে রেখে দিয়েছে। লোককে কি দোষ দেবেন ডাক্তারবাবু? ব্যাটা নিজে কি কম চালাক? কম পয়সায় জড়িবুটি দিচ্ছে, ব্যাস লোকজন খুশ। সকালের পর থেকে বাড়ির বাইরে ভিড় দেখলে অবাক হয়ে যাবেন আপনি। 2 পয়সার জ্ঞান নেই, ও আমাকে ডাক্তার নীলমণি সরকারকে টেক্কা দেবে? দেবে না ডাক্তারবাবু, দিচ্ছে। এত লেখাপড়া করা ডাক্তার কি শেষমেশ ওই অশিক্ষিত গেঁয়ো ভূতটার কাছে হেরে যাবেন? না 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 না, এ হতে পারে না, এ কখনোই হতে পারে না। আমি এটা হতে দেব না। ওকে কম গুরুত্ব দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু আর নয়, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। কি করবেন ডাক্তারবাবু? দেখলে বাবা, মেয়েটা ভালো হয়ে যাবার আনন্দে ওর বাবার চোখ দুটো ভিজে উঠেছিল। এটাই যে আমার সব থেকে বড় পাওনা রে মা। টাকা আর কি, আসবে যাবে, কিন্তু ওই যে মানুষের মুখে প্রসন্নতার হাসি, সেটাই আমার পারিশ্রমিক। সত্যি বাবা, সকলে যদি তোমার মতো ভাবতো, তাহলে এত মানুষ বিনা চিকিৎসায় কষ্ট পেয়ে মারা যেত না। এখনকার চিকিৎসা ব্যবস্থা মানে অর্থ না থাকলে মৃত্যু অনিবার্য। আরে মা, তাই তো আমি আমার সমস্ত বিদ্যা তোকে দিয়েছি, আর আমার বিশ্বাস তুইও একদিন মস্ত বড় বৈদ্য হয়ে উঠবি, আমার অবর্তমানে লোকজনের উপকার করবি। এই এত রাতে কি এলো বলো তো বাবা? আমি তো বৈদ্য রে মা, রাত বিরেতে কখনকার দরকার পড়ে বলা যায় নাকি। যা শিগগির দরজাটা খুলে দে, যা। কে তোমরা? তোমরা কে? আমরা তোর জম, তোর সাক্ষাৎ মৃত্যু আমরা। বাবা সাবধান, ওদের হাতে ছুরি আছে। ছুরি না রে, এটাই সেই মোক্ষম জিনিস যেটা দিয়ে তোর বাবাকে পরলোকে পাঠাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও। আমার বাবা তো কারোর কোনো ক্ষতি করেনি, তোমরা কেন এরকম করছো? ক্ষতি করেনি? হ্যাঁ, ক্ষতি করেনি? একটা নয়, অনেক অনেক ক্ষতি করেছে। খুব মহান হবার শখ তোর, তাই না? হ্যাঁ, কম পয়সায় লোকের চিকিৎসা করে নাম কিনবি তুই? ছেড়ে দাও আমাকে। আমি চিরকাল লোকের মঙ্গল করার চেষ্টা করেছি, তাহলে আমার সঙ্গে এমন কেন করছো তোমরা? সেটাই তো কারণ রে বাবা।
ওর সমস্ত ঘাস পাতা শিকড় বাকড় গুলো ফেলে দে। ওইগুলো নিয়েই তো ওর খুব দেমাগ ছিল, তাই না? হ্যাঁ, এইবারে আমিও দেখি লোকজন কোথায় যায়। না না, দয়া করে এই অধর্ম করো না। ওগুলো আমার জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ওগুলো আমার সাধনা। তুই নিজেই বাঁচবি না তো তোর ওষুধপত্র রেখে কি হবে বল? হ্যাঁ, না 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 না, ওগুলোকে নষ্ট করে দিও না, নষ্ট করো না। না না না, ওগুলোকে নষ্ট করে দিও না। এইগুলো নিয়েই তোর এত দিমাগ, তাই না? দেখ না দেখ। না না, ওগুলোকে নষ্ট করে দিও না, নষ্ট করো না বাবা। বাবা, হে, ছাড় বলছি, ছাড়। বজ্জাত হারামজাদা, তোকে আমি বাবা, 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 চোখ খোলো, চোখ খোলো বাবা। বাবা, বাবা, তোমার কি হলো? ও বাবা, বড্ড বার বেড়েছিলি, তাই না? হ্যাঁ, এবার দেখ, চলে আয়। ও বাবা, 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 চোখ খোলো। তোমার তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। মা, না রে মা, আমার হাতে বেশি সময় নেই। তুই তুই না 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 বাবা, আমি তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। অর্জুন গাছের রসের সাথে সর্পগন্ধার শিকড় মিশিয়ে ও তোমার ওই ক্ষতে লাগালেই ক্ষত ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ঠিক করে দেব বাবা। ওরা আমার সমস্ত ওষুধ, সব শিকড় বাকড় নষ্ট করে দিয়েছে মা। ওগুলো আর নেই। না থাক, না থাক, নদীর ওই পারে দিগম্বরের জঙ্গলে সব রয়েছে। আমি নিজে নিয়ে আসবো সেসব। তুমি একটু ধৈর্য ধরো বাবা। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে ওগুলো নিয়ে আসছি, এক্ষুনি যাচ্ছি। নৌকা নেই তো কি হয়েছে, আমার হাত আর পা তো রয়েছে। আমার নৌকার জন্য অপেক্ষা করলে চলবে না, আমাকে সাঁতার কেটে যত শীঘ্র সম্ভব দিগম্বরের জঙ্গলে পৌঁছাতেই হবে। চলে কি ঢেউ, আমার হাত পা অবশ হয়ে আসছে। কিন্তু না, আমাকে হার মানলে চলবে না। ভগবান, এই তো অর্জুন গাছ। এই গাছের রস দিয়েই আমি আমার বাবার ঔষধি তৈরি করব। তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা নিয়ে নি। হে ঈশ্বর, তোমার এই কি পরীক্ষা? বাবা ওখানে মৃত্যুর সাথে লড়াই করছে, আর আমি, হায় হায় হায়, আমি এখন কি করব? আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি পারলাম না, তোমার জন্য ঔষধি নিয়ে আসতে আমি পারলাম না। এটা কি করে হলো? এখানে তো কেউ নেই, তাহলে সাপটাকে কে ফেলে দিল? হে ভগবান, এ কি মহিমা তোমার! না না, এখন এসব নিয়ে ভাবলে হবে না, আমাকে এই ঔষধি নিয়ে বাবার কাছে পৌঁছাতেই হবে। এই তো নৌকা দাঁড়িয়ে আছে। মাঝি, ও মাঝি, আমায় পারে পৌঁছে দেবে? নিশ্চয়ই দেবো, কেন দেবো না? মাঝির কাজই তো হলো নৌকা পারাপার করা। উঠে এসো মেয়ে, তাড়াতাড়ি উঠে এসো। এই রাতে একা একা কোথায় চললে সুন্দরী? আর তোমার জামা কাপড় এমন ভিজে কেন? এই, একদম বাড়াবাড়ি করবেন না, ভদ্রভাবে কথা বলুন। ভদ্রলোকরা ভদ্রভাবে কথা বলে সুন্দরী, আমরা যে অভদ্র। কিন্তু ভদ্রবাড়ির মেয়েরা কি এত রাতের বেলা বাড়ি থেকে বেরোয়? খবরদার, এক পা এগোবেন না। মাঝি ভাই, দেখুন না এই লোকটা। এত ছটফট করো না সুন্দরী, নৌকা যে ডুবে যাবে। ভয় কি? আমরা তোমাকে কিচ্ছু করবো না। কাছে আসবে না, একদম আমার কাছে আসবে না। বাঁচাও, কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। যত ইচ্ছে জোরে চিৎকার করো সুন্দরী, কিন্তু এই মাঝ নদীতে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কেউ না।
হে ভগবান, আমি এবার কি করব? বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কেউ না, বাঁচাও বাঁচাও বাঁচাও, ওরে বাবা রে! এসব কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ঈশ্বর, তুমি আমার সাথে আছো। যাই যাই, শিগগির বাড়ি গিয়ে বাবাকে এই ঔষধিটা বানিয়ে দিই। আমি এসে গেছি বাবা, আমি এসে গেছি। আমি এক্ষুনি তোমাকে ঔষধি বানিয়ে দিচ্ছি। তুমি একদম সুস্থ হয়ে যাবে, দেখবে। একদম একদম সুস্থ হয়ে যাবে। বাবা, 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 তুমি এভাবে চলে গেলে বাবা। আমার যে আসতে দেরি হয়ে গেল বাবা, দেরি হয়ে গেল। আমি তোমাকে বাঁচাতে পারলাম না, পারলাম না। বাবা, তুমি? হ্যাঁ মা, আমি। তুই এইভাবে কাঁদলে আমি না এসে পারি? আমি তো তোমার জন্য ঔষধি নিয়ে আসছিলাম বাবা। তাহলে কেন কেন এভাবে চলে গেলে? আমার সময় যে ফুরিয়ে এসেছিল মা। তুই যাবার অল্পক্ষণের মধ্যেই আমার প্রাণবায়ু বেরিয়ে যায়। তার মানে ওই সাপটাকে? হ্যাঁ, আমি ওই সাপটার হাত থেকে তোকে বাঁচিয়েছিলাম। আর শুধু তাই নয়, ওই নরপিশাচগুলো যখন তোর দিকে হাত বাড়িয়েছিল, আমি ওদেরকে উচিত শিক্ষা দিয়েছি। মৃত্যুর পরেও তুমি আমার প্রাণ বাঁচালে, আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না বাবা, কিচ্ছু করতে পারলাম না। কে বললো তুই কিছু করতে পারিসনি? তুই তো আমার উত্তরসূরি রে মা। আমার অসম্পূর্ণ কাজকে তুই পারবি সম্পূর্ণ করতে। কি বলছো কি বাবা? আমি তোমার সহায়ক হিসেবে কাজ করেছি শুধু। আমি কি পারবো তোমার কাজ সম্পূর্ণ করতে? অবশ্যই পারবি রে মা। তোর মধ্যে সেই যোগ্যতা রয়েছে। সমস্ত ওষুধ তো গাছ গাছড়ার থেকেই তৈরি হয়, আর সেই বিষয়ে তোর সকল জ্ঞান রয়েছে। অল্প দামে তুই ওই ওষুধগুলো দিয়েই মানুষের অসুখ নিরাময় করতে পারবি। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় মা, তুই আমার ভরসা, আমার একমাত্র আশা। আমি চিরকাল চেয়েছি মানুষের উপকার করতে, তাদের যাতে বেশি পয়সা খরচ করে দামি ওষুধ কিনতে না হয় সেই চেষ্টাই করেছি। এবার তোর পালা। ঠিক আছে বাবা, আমি তোমার স্বপ্নকে পূরণ করব। আমি নিশ্চিত করব যাতে একজনকেও বিনা চিকিৎসায় না মরতে হয়। আমি ওদের জন্য অল্প টাকায় ঔষধি প্রস্তুত করব। আমি জানতাম আমার মেয়ে আমার স্বপ্ন সার্থক করবে। তোর মঙ্গল হোক মা, মঙ্গল হোক। এরপর মুক্তা তার বাবার দাহ সৎকার সম্পন্ন করে বাবার স্বপ্ন পূরণের দিকে লক্ষ্য দিল। বাবার স্থানে বসে সেই গ্রামের লোকেদেরকে ওষুধ দিত। ডাক্তারের কাছে না গিয়ে লোক মুক্তার কাছেই আসতে থাকলো। এই দেখে সুখেন আর নীলমণি হিংসায় জ্বলে গেল। সুখেন বলল, দেখলেন ডাক্তারবাবু, দেখলেন? ওর বাবাটাকে তো পথের থেকে সরালাম, আর এখন এই মেয়েটা সেই স্থান দখল করে নিল। গোটা গ্রামে কেবল ওর গুণগানই শুনছি। সেদিন কেন যে বাপটার সাথে সাথে মেয়েটাকেও শেষ করে দিলাম না? দুটোই এক গোয়ালের গরু, লোকের কাছে মহান হবে। না 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 সুখেন, না। এই বিষ বৃক্ষকে বৃদ্ধি পেতে দেওয়া যাবে না, নইলে এই বিষ বৃক্ষই মহিরুহ হয়ে উঠবে। তাড়াতাড়ি ওর কোনো ব্যবস্থা করতেই হবে। ব্যবস্থা আবার কি? বাপটার মতো মেয়েটাকেও পথের থেকে সরিয়ে দিতে হবে। আমি কি বলছি শুনুন। সত্যি মুক্তা মা, আজকে তুমি না থাকলে আমার নাতিটার যে কি অবস্থা হতো। আমি তোমার কাছে কৃতজ্ঞ মা, তোমার কাছে আমি কৃতজ্ঞ। ছি 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 জমিদার বাবু, আপনি এ কি বলছেন? এ তো আমার কর্তব্য। দীননাথ বাবুর মৃত্যুর পরে ভেবেছিলাম আমরা বুঝি অনাথ হয়ে গেলাম, কিন্তু তুমি এত অল্প বয়সে যেভাবে সকলের চিকিৎসা করছো, সত্যি ধন্য তুমি। এসবই বাবার আশীর্বাদ জমিদার বাবু। আমি তো কেবল বাবার স্বপ্নকে পূরণ করার চেষ্টা করছি। যাই হোক, এবার আসি।
রাত হয়ে গেছে, তুমি একা যাবে কি করে? আমি দুজন লাঠিয়ালকে তোমার সঙ্গে পাঠিয়ে দিই নাকি? না না জমিদার বাবু, তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক চলে যাব। কে 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 তোমরা? পথ ছাড়ো, পথ ছাড়ো বলছি। এই কথাটা তোর বাবাকেও আমরা বলেছিলাম, কিন্তু সে শোনেনি, তার জন্যই জীবন হারিয়েছে। আর তুইও সেই পথেই এগোলি। কে তোমরা? কি চাও? কেন আমার পথ আগলে রয়েছো? হ্যাঁ, আমরা তোর জম। সময় এসে গেছে, এবারে যে তোকেও তোর বাবার কাছে পাঠিয়ে দেব। তারপর আর কেউ আমার পথে থাকবে না, কেউ না। ছাড়, ছাড়। কে কে? তোদের বাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার তোদের শাস্তির পালা। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। তোরা অকারণে ঈর্ষার বশে আমাকে হত্যা করেছিলি, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আজকে আমার মেয়েকে, আজকে তোদের নিস্তার নেই, নিস্তার। তুমি আমাকে বাঁচানোর জন্য এলে বাবা? হ্যাঁ মা, যখনই তোর উপরে কোনো বিপদ আসবে আমি এইভাবেই তোকে রক্ষা করব। তুই এগিয়ে যা,